হোমারের ইলিয়াড রচিত হয়েছে খ্রিস্টের জন্মের প্রায় 850 বছর পূর্বে। এর কাহিনী হলো ট্রয় যুদ্ধ এবং তার আনুপূর্বিক ঘটনাবলী। ঘটনা সংক্ষেপে এরকম: অতীতকালে গ্রিস দেশের নাম ছিল হেলাস। এই হেলাস ছিল অনেকগুলো নগর রাষ্ট্রে বিভক্ত। নগরের অধিবাসীরা ধর্মে পৌত্তলিক আর কর্মে যোদ্ধা সুলভ। তাদের ভালো মন্দ প্রায় বিষয়েরই ছিল একজন করে ভাগ্য দেবী বা দেবতা। দেবতাদের রাজার নাম ছিল জুপিটার। জুপিটারের ছিল বিচিত্র সব খেয়াল খুশি। স্বর্গ, মর্ত, আকাশ, বাতাস আর জলজগতে ঘুরে বেড়াতে ভালোবাসতেন জুপিটার। একদিন নগরপাল লাকিডিমনের রানী লিরাকে সরোবরে স্নানরত দেখে দেবরাজ তার প্রতি আসক্ত হলেন। পরে লিরার গর্ভে জন্মলাভ করে এক অপরূপ কন্যা। সেই কন্যার নাম রাখা হলো হেলেন। দিনে দিনে হেলেন বড় হয়। একদিন মহাসমারোহে হেলেনের স্বয়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হলো। হেলাসের সকল যুবরাজই তাতে যোগ দেন। হেলেন বরমাল্য দিলেন রাজকুমার ম্যানিলুসকে। মহাধুমধামে বিয়ের অনুষ্ঠান শেষ হলো। অন্যান্য রাজকুমারগণ দেবতা জুপিটারকে সাক্ষী রেখে সেদিন প্রতিজ্ঞা করেছিল, এই বরবধূর জীবনে যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তারা সবাই মিলে তাদের সাহায্য করবে। তারপর বৃদ্ধ লাকিডিমন রাজা ম্যানিলুসের হাতে হেলেনকে আর রাজ্যের শাসনভার তুলে দিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। অতঃপর ঘটনা পরম্পরায় শুরু হলো গ্রিস এবং ট্রয়ের যুদ্ধ। ইলিয়াডের শেষ পর্যায়ে দেখা যায় ট্রয় বীর হেক্টরের বীরত্বের কাছে গ্রিক একিয়ানরা কুলিয়ে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত নিয়তির অমোঘ বিধানে মৃত্যু হলো হেক্টরের। এই ইলিয়াড সত্যিকার অর্থে ট্রয় শ্রেষ্ঠ বীর হেক্টরের বীরত্বের গাথা।